কোনো মন্তব্যে উত্তর দিতে ইন্টারেস্টেড না। এই ধরনের এগুলো আমার কাছে একদম আই এম নট ইন্টারেস্টেড। সবসময় একটা জিনিস চূড়ায় থাকে না, কোনো জিনিস চূড়ায় উঠে তার থেকে নিচে নামবে। আবার চূড়ায় যখন উঠে তার উপরে ওঠার জন্য যে পরিমাণ মেধা, যে পরিমাণ শ্রম, যে পরিমাণ সব কিছু প্রয়োজন, সেই জিনিসগুলোর অভাব ছিল। এখনও অভাব যে নাই বলবো না, অভাব আছে, কিন্তু তারপরে এখন অনেক মেধা, ইয়াং ট্যালেন্ট বাংলাদেশ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট হচ্ছে। হয়তো মেন স্ট্রিমে তারা জায়গা করতে পারছে না, বিভিন্ন কারণে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না। তারা হয়তো বাইরে থেকে বিভিন্নভাবে নিজেদের মেধাকে বিকাশ করছে। একসময় তাদের এই শ্রমটা কোনো না কোনোভাবে এই সামগ্রিক চলচ্চিত্রকে হিট করবে এবং চলচ্চিত্রে এই যে থেমে থাকার যে অবস্থা, এখান থেকে সে বেরিয়ে আসবে। আপনি একজন সিনিয়র নায়ক এই মুহূর্তে, এখন সেই ক্ষেত্রে আসলে অনেকে বলেন যে শাকিব খান ইন্ডাস্ট্রির সর্বশেষ সুপারস্টার। এটি নিয়ে আপনার আসলে একজন সিনিয়র শিল্পী হিসাবে কোনো মন্তব্য বা মূল্যায়ন? আমি এই ধরনের কোনো মন্তব্যে উত্তর দিতে ইন্টারেস্টেড না। এই ধরনের এগুলো আমার কাছে একদম আই এম নট ইন্টারেস্টেড। আমরা দেখেছি যে শিল্পী সমিতি নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচন করে। আপনাকে এ পর্যন্ত অফার করা হয়েছে কিনা, কিংবা অফার করা হলেও আপনি আগ্রহী কিনা? না, আমি এর আগে দাঁড়িয়েছি তো, আমি 2বার না 3বার মনে হয় কমিটির সাথে সক্রিয় অংশগ্রহণ ছিল। এরপরে দেখলাম এটা অনেক দায়িত্বশীল একটি কাজ। আমার মধ্যে এরকম ফাঁকিবাজ মানুষদের এটা হবে না, নিজেই সরে গিয়েছি। যারা দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন তারাই আস্তে আস্তে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হচ্ছেন, তারাই কাজ করছেন। আমি আশা করবো তারা ভালো কিছু করবেন অবশ্যই। সামনে আপনাকে পাবো কোথায়? এই নির্বাচনে যে কমিটি বা প্যানেল হয়, মানে ইলেকশন? হ্যাঁ, ইলেকশন। না, ওরে বাপ, আর আসবেনই না? কাজ। অভিমানটি কেন হয়? না, অনেক কঠিন কাজ, আর অনেক সময় দেওয়া লাগে। এত সময় সিনেমা করতে তো আরো সময় লাগে, একটা শুটিং করতে একটা দিন পার হয়ে যায়। না, ওইটা হয় কি, একটা গল্পের পেছনে কাজ করা, একটা প্রজেক্টের পেছনে কাজ করা। আর এটা হচ্ছে পুরো ইন্ডাস্ট্রি নিয়ে ভাবা, বা এই যে 570 বা 470 জন শিল্পীর সুখ দিতে থাকা, এটা অনেক ডিফিকাল্ট কাজ। এই যে করোনার সময় দেখেন, মানুষ নিজের জীবন নিয়ে ঘর থেকে বের হয় নাই, কিন্তু শিল্পী সমিতির অনেকে দেখা গেছে যে কাঁধে লাশ নিয়েও গিয়েছে, দাফন করতে হসপিটালে ছুটে গিয়েছে, রাত নেয় দিন নেয় ছুটে যাচ্ছে তারা বিভিন্ন শিল্পীর কাছে। এটা আসলে অনেক কঠিন একটা কাজ এবং অনেক দায়িত্বশীল একটি কাজ, যে কাজগুলো এই যে বিগত যারা কমিটি ছিলেন, তার আগে যারা ছিলেন, সবাই এই কাজগুলো করেছে। এটা আসলে অনেক ডিফিকাল্ট কাজ। তো যারা পারবেন তারাই কেবল ইলেকশন করছেন, আমি মনে করি তারা করতে পারবেন। ভাইয়া, সবাই এখন হচ্ছে ভাইরাল শিল্পী হতে চায়, কোয়ালিটি শিল্পী। কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন? কোয়ালিটি শিল্পী কম হতে চায়, মানে এটা আপনাকে পড়ায় কিনা, বা একজন শিল্পী হিসেবে শিল্পীর যে দায়বদ্ধতা সেটি আসলে কমে যাচ্ছে প্রতিনিয়ত? অনেক মানে কঠিন একটা কোশ্চেন করছেন আজকে, একটা আনন্দের দিন। মানে কিন্তু এটা আমাদের পড়ায় কঠিন একটা কোশ্চেন করছেন, আনন্দের দিন। এখন হচ্ছে কি